সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের ফেরত দেওয়া উচিত মন্তব্য করে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান বলেছেন, এজন্য প্রয়োজনে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সহযোগিতা নিতে পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের এই বিশেষ পরামর্শক। জাবেদ আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। ফৌজদারি আইন বিশেষজ্ঞ ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অনেক মামলা পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে অভিযুক্তদের আইনজীবী হিসেবে বাংলাদেশে আসতে চেয়েছিলেন তিনি, কিন্তু তখন তাকে আসতে দেয়নি শেখ হাসিনার সরকার। সেই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যার মামলায় সহযোগিতা করতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে বাংলাদেশে এলেন টবি ক্যাটম্যান। Here is a new country. The ICT under the previous government was politically manipulated. A new chapter, and a chapter aimed towards justice, not retribution and not revenge. কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। গত ২০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়ার পর বুধবার সকালে প্রথম দিনের মতো ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং করেন টবি ক্যাটম্যান। এ সময় তিনি বলেন, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর বাংলাদেশ সরকার অনুরোধ করলে ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত পাঠানো। India as a democratic state, that they respect the rule of law and they respect a lawful and proper request for her extradition when an extradition request is made. The role of the Chief Prosecutor and this office to ensure that charges are brought, that an extradition request is made, and obviously if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance. মৃত্যুদণ্ডের বিধান থাকায় অনেক দেশ আসামিদের ফেরত পাঠায় না উল্লেখ করে আইসিসির এই আইনজীবী বলেন, বাংলাদেশের বাস্তবতায় মৃত্যুদণ্ড থাকবে কিনা তা ঠিক করবে দেশটির ট্রাইব্যুনাল। It's a matter for the judges to decide as to whether the death penalty should be applied or not. ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশনের বিভিন্ন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন টবি ক্যাটম্যান। তিনি এটাও বলেছেন যে যেগুলো সংশোধিত হয়েছে সেগুলো খুব কাজের হয়েছে, আরও দু একটা বিষয়ে আরও অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হতে পারে। সেই ব্যাপারে আমরা সম্মিলিতভাবে প্রসিকিউশন এজেন্সির সাথে চিফ প্রসিকিউটরের সাথে পরামর্শক্রমে আমরা আরও কিছু বিষয় প্রপোজ করব। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে বিচার চলাকালে আসামিরা চাইলে বিদেশি পরামর্শক রাখতে পারবেন, তবে আইনজীবী নিয়োগ দিতে হলে অনুমতি লাগবে বার কাউন্সিলের। বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।